নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, বিজেপি রাজ্য সভাপতি তথা স্কুল পরিচালন কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রসঙ্গত ৩রা মার্চ ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বিদ্যানিকেতন। এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মিলে ৩৮৭ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন, যার ভেতর প্রত্যেকে এবছর উত্তীর্ণ হয়। প্রত্যেকের হাতেই আজকে রাজ্যপাল সহ অতিথিরা সংবর্ধনা স্মারক তুলে দেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Students 2024 taking memento for he secured 485 marks out of 100. She is taking the memento from the hands of His Excellency the Governor. একটা বনেদি স্কুল, নেতাজি স্কুল, এই স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটা ইতিহাস সবসময় রচনা করে থাকে। এইবারও তার ব্যতিক্রম হয়নি। এইবারও মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে আমাদের ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করতে পেরেছে। তার জন্য আমি প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে তাদের উজ্জ্বল ভবিষ্যতের আমি শুভকামনা রাখছি এবং তার পাশাপাশি এই বিদ্যালয়ের নাম যাতে উজ্জ্বল হয় তার জন্য আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই বিদ্যালয়ে অনেকদিন পর আমাদের এই বিদ্যালয়ে আমাদের মহামহিম রাজ্যপাল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই মহামহিম রাজ্যপাল পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে সারা ত্রিপুরা রাজ্যে কাজ করছেন। তো কাজেই এই বিদ্যালয়ের সুনামকে অক্ষুণ্ণ রাখার জন্য ওনারও একটা হস্তক্ষেপ আমরা চাই এবং আশা করি মাননীয় গভর্নর মহোদয় আমাদের এই বিদ্যালয়ের পরিচালনার জন্য উনিও সদার্থক ভূমিকা পালন করবেন এবং আমরা খুব গর্বিত যে আজকের এই শুভ মুহূর্তে উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো আমি আলোচনা দীর্ঘায়িত করছি না, কারণ মাননীয় গভর্নর মহোদয় রয়েছেন, উনি আপনাদের সামনে বিশদভাবে তুলে ধরবেন এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন যাদের সম্বর্ধনা করার তারাও অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি শুধু এইটুকু আপনাদের কাছে অনুরোধ রাখবো যে বিদ্যালয়ের এই গরিমাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা বিদ্যালয় পরিচালন কমিটি প্রায় সময় প্রচেষ্টা করি এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে এই বিদ্যালয়কে আরো বড় শিখরে নিয়ে যাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা এবং যারা স্টুডেন্ট এবং যারা এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সহযোগিতার মাধ্যমে আমরা এই বিদ্যালয়কে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই উজ্জ্বল জায়গায় যাতে আমরা নিয়ে যেতে পারি তার জন্য আমরা প্রয়াস করি। मैं माननीय गवर्नर साहब को मैं थैंक्स देता हूँ कि आप इस शुभ मुहूर्त में हम लोग के बीच में आए हैं। आपका बिजी शेड्यूल निकाल के हम लोगों को दिया है स्टूडेंट के बीच में, तो हम लोग आपसे आभारी हैं और दोबारा आपको बुलाने का एक मौका हम लोग चाहते हैं। दोबारा हम लोग आपको बुलाएंगे क्योंकि ये स्कूल का ये गरिमा है कि आप बार बार आएंगे। अभी जो स्टूडेंट लोग परफॉर्मेंस किया है तो आपके ऑनर में है और इससे अच्छा भी ये करते हैं। आप हम लोग जहाँ बैठे हैं ये सांस्कृतिक मंच है, ये नेताजी स्कूल का एक परंपरा है, इसमें बहुत सारा परफॉर्मेंस हुआ है बहुत पहले से। ये पुराना टीचर आपके सामने बैठे हैं, इन लोग साक्षी है और स्टूडेंट भी साक्षी है कि इस मंच पे बहुत परफॉर्मेंस भी हुआ है। तो ये हमारा मंदिर है, इस स्कूल का एक मंदिर है और मंदिर को हम लोग अच्छा ढंग से निभाते हैं। और मैं इधर ही अपना भाषण समाप्त करता हूँ। It is a very great honor to stand here today and speak in front of you all on this special occasion. The school's felicitation program
today is a day of celebration, a day to acknowledge the hard work and dedication of students, teachers and staff. Every school holds its felicitation celebrations on a specified date, typically to honor its students and their dedication, as well as to serve as a forum for them to felicitate them. Students who performed well and showcase their strong talents at annual examinations felicitated to today as a mark of their efforts in academics and recognition of the achievements of students and staff. I am filled with a sense of pride and gratitude for all that all these children have accomplished in the past year. Netaji Subhash Vidyaniketan is dedicated to providing its students with a well-rounded education that helps them grow both academically and personally. The school's goal is to equip with each and every student with the skills, knowledge and confidence to succeed in their future endeavors. In the past few years, many students achieved great things and now they become proud employees in Pan India. And some of them are here only. I think you all excel in the classroom, demonstrating your knowledge and creativity. Hope you all participated in a wide range of extracurricular activities from sports and music to debate and community service. Because of these activities, you got distinction and we are proud of your accomplishments. I would also like to take a moment to recognize the hard work and dedication of yours by presenting the certificates. Your teachers and faculty have created a supportive and challenging environment that encourages students to reach their full potential, whether it is through innovative teaching methods, personalized attention, or extracurricular programs. As we look ahead to the future, I have no doubt that Netaji Subhash Vidyaniketan will continue to provide its students with a high quality education. Its commitment to excellence in unwavering, and the school is dedicated to helping the students reach their full potential. It is